মতোই নাকি, যদিও লিজেন্ড গুলা অন্যদিকে নজর দিছে, নজর দিবেই না কেন, কারণ 3 পিসের নিচে বেড়া দেখা যাচ্ছে। ডাক্তার সাহেব কি যে হইলো দেখেন চেক আপ কইরা, আমার ধুক ধুক করে বুকখানা আর ঘুম গেছে গা উইরা। যে পমপমের অবস্থা, শোনো আমি লাস্ট গান বলতেছি, এটাই শেষ চিকিৎসা। ডাক্তার সাহেব কি যে হলো দেখেন চেক আপ কইরা, আমার ধুক ধুক করে বুকখানা, পমপম গুলা গেছে জুইলা। কিরে চিনোস আমারে? তো ভাবি লাগে সালাম দে। না ভাবি, তোমারে তো চিনলাম না, তুমি কে? জানি না। ভাবি তো দেখি একটা উপরে আরেকটা নিচে, বুঝলাম না ঘটনা কি। ভাবি তোমার পমপম গুলা এরকম আঁকা বাঁকা কেন? এরা ছেলে নামের কলঙ্ক, টিকটকে কিছু ভিউজ পাওয়ার কারণে নিজেকে ছেলে থেকে মেয়ে সাজাতে কখনো দ্বিধাবোধ করে না, করবেই বা কেন? ভদ্রতা শিখছে কখনো, দোষ আর কাদেরকে দিব? ওর বাবা মা যদি ওই সময়টা কন্ডম দিয়ে কাজ চালাইতো, আজকে এইরকম একটা হিজড়া জন্ম নিত না। লজ্জা শরম বলতে কিছু আছে এদের? কখনোই লজ্জা শরম বলতে কিছু নাই। যতই কমেন্ট বক্সে বকা দেন না কেন, কখনো শুনছো কুত্তার লেজ সোজা হয়? যতই কুত্তার লেজ সোজা করো না কেন, আবার ওই বাঁকাই থাকবে। সেই রকম এই প্রতিবন্ধীরা। হ্যালো হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ সাগর, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আহারে আহারে, আমিও তো ক্রাশ খাইছি তোমার ওই পমপমের উপরে। ও এই ভিডিওটা আপলোড করার আগে অবশ্যই জানতো এই ভিডিওটা আপলোড করা ঠিক হবে কিনা, তারপরও ও ভিডিওটা আপলোড করছে, কারণ এই ভিডিওতে লাইক আসবে অনেক, কমেন্ট আসবে অনেক, ভাইরাল হবে। যদি দেহের লজ্জা স্থানগুলো প্রকাশ করে সেলিব্রিটি হওয়া যায়, তাহলে কুত্তা সবচেয়ে বড় সেলিব্রিটি। সঠিক বলেছেন। বল দিবি কি দিবি না, 5 মিনিটের কাম বল। সমুদ্রের গভীরতা মাপা গেলেও কিছু মাগির গভীরতা মাপা যায় না। আচ্ছা। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন।